2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে পৈশাচিকতার শিকার হয়েছিল নুসরাত জাহান রাফি। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার না করায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যান নুসরাত। নুসরাতকে পুড়িয়ে হত্যার এই নৃশংস ঘটনায় ফুঁসে উঠেছিল গোটা দেশ। ঘটনার 7 মাসের মাথায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয়। নিম্ন আদালতের শেষ সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি আসে হাইকোর্টে। দীর্ঘ আইনি লড়াই রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে সোমবার উচ্চ আদালত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও একই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখে। একই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন দেয়। খালাস দেয়া হয়েছে 10 আসামিকে। আসামিরা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে যে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে। এই সামগ্রিক বিবেচনায় আদালত রায় দিয়েছেন। মূল কথা হচ্ছে 2 জনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ গায়েব করে দেয় নুসরাত হত্যার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। সেই ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল 4 জন মহিলার কথা, তাহলে আর একজন মহিলা পাওয়া গেল, বাকি 3 জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি আদালতে আনা হতো, আমাদের ধারণা এই মামলার বেসিক গ্রাউন্ড এবং আর্গুমেন্ট উড হ্যাভ বিন ডিফারেন্ট। এদিকে নুসরাত হত্যা মামলায় ঢালাওভাবে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।